আগামী 9 মার্চ সোমবার দুপুর 2টার সময় আমাদের একটা ডেপুটেশন আর র্যালি আছে। আমাদের জমায়েত হবে রাসমেলা ময়দানে, দিয়ে 2টোর সময় ডিএম সাহেবকে ডেপুটেশন দেব। ডেপুটেশনটা থাকবে চিফ ইলেকশন কমিশনারের উদ্দেশ্যে। আপনারা জানেন যে গত 28 তারিখে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। সেই এসআইআর এর লিস্টে দেখা গেছে যে যারা বৈধ নাগরিক ভারতবর্ষে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে এবং 2002 সালেও ভোট দিয়েছে, তাদেরকে আন্ডার জুডিকেশনে ফেলে দিয়েছে এবং তাদেরকে হিয়ারিং লাইনে যখন ডাকা হয় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেই হিয়ারিং লাইনে 13টা কাগজের মধ্যে 8টা পেপারস সাবমিট করেছে এমন মানুষকেও আন্ডার জুডিকেশনে ফেলা হয়েছে। সেই সংখ্যাটাতে 80% বা 90% মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আমরা এটাতে স্পষ্ট যে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার এবং তার নেতৃত্বে যতগুলো মেশিনারি কাজ করেছে, তারা বিজেপির অঙ্গুলি হিলনে কাজ করেছে। তারা প্রচণ্ড ষড়যন্ত্রমূলকভাবে এই এসআইআর করেছে। মানুষের ঊর্ধ্বে তো কিছু নেই। মানুষের ভোটাধিকার তারা কেড়ে নেবে আর মানুষ নীরব থাকবে, তা তো হবে না। আইনের ঊর্ধ্বে কিছু নেই, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কিছু নেই। আমরা আবার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত যারা আন্ডার জুডিকেশন আছে তাদেরকে যতক্ষণ ফাইনাল ভোটার তালিকায় নাম তোলা হবে না, ততক্ষণ বাংলায় কোনো নির্বাচন ডিক্লেয়ার করা চলবে না। এটা যদি হয়, যদি বাংলায় এরকম ঘটনা ঘটে যে বৈধ ভোটারদেরকে বাদ রেখে নির্বাচন করার যদি কোনো চক্রান্ত করা হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, বৈধ ভোটাররাও ছেড়ে কথা বলবে না। এই উপলক্ষে আগামী 9 মার্চ সোমবার আমাদের ডেপুটেশন আছে। আমরা রাসমেলা ময়দানে সমবেত হয়ে শান্তিপূর্ণ র্যালি করে আমরা ডিএম এর কাছে আসব এবং ডিএম সাহেবের কাছে আমরা এই স্মারকলিপি তুলে দেব। ব্যাস।